এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টুমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। এত বড় সাহস তোর! দাঁড়া, তোকে দেখাচ্ছি। মামা, আপনি আমারে মারলেন? আমি কি ক্ষতি করলাম মামা? আমারে আপনি মারলেন মামা? আমার গায়ে হাত তুললেন? মা, মা, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আবু বক্কর, কিছু বলবে বাবা? মা, আমি মাত্র 7 দিনে 15 পারা কুরআন তিলাওয়াত করে ফেলেছি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সম্পূর্ণ কুরআন খতম করে ফেলবো। বাবা আবু বক্কর, এটা তো খুব ভালো ব্যাপার, তুমি নিয়মিত কুরআন তিলাওয়াত করছো। কিন্তু আমি খেয়াল করে দেখেছি তুমি অনেক দ্রুত কুরআন তেলাওয়াত করো বাবা। এভাবে না বুঝে দ্রুত কুরআন তেলাওয়াত করা ঠিক নয় বাবা। কেন মা? আমি তো চাই আমি আমার ক্লাসের সবার আগে কুরআন খতম করি। এই জন্যই তো দ্রুত পড়ার চেষ্টা করি মা। কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় করা ভালো, তবে আমাদের অবশ্যই ধীরে সুস্থে বুঝে সুন্দর করে কুরআন তেলাওয়াত করা উচিত বাবা। কেন মা? ধীরে ধীরে কুরআন তিলাওয়াত না করলে কি হয়? আমাদের মহান আল্লাহ তাআলা বলেছেন, আপনি কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ধীরে ধীরে সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করতেন। তাই আমাদেরও উচিত সুন্দর ধীরে ধীরে বুঝে কুরআন তেলাওয়াত করা। জি মা, এরপর ইনশাআল্লাহ কুরআন তিলাওয়াত করব বুঝে, ধীরে ধীরে। আচ্ছা বাবা। মা, আমি কি এখন আব্দুর রহমানদের বাসায় একটু যেতে পারি? আজকে তো তোমার মামা আসবেন বাবা। কোন মামা আসবেন? ওই যে আমার চাচাতো ভাই আব্দুল আলিম, তোমার ওই মামা আসবেন। তাহলে তো অনেক মজা হবে মা। এর আগের বার যখন ওই মামা এসেছিলেন আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিলেন, এইবারও মামার সাথে ঘুরতে যাব ইনশাল্লাহ। আচ্ছা বাবা, যেও। তোমার ওই মামার বাবাকে ডক্টর চেক আপ করাতে আসবেন, বেশি বিরক্ত করবে না মামাকে। জি মা, একটুও বিরক্ত করব না। দেখো, তোমার মামারা চলে এসেছেন সম্ভবত, কলিং বেল বাজাচ্ছেন, যাও দরজা খুলো। আসছি মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ অনেক মজা হয়েছে মামা। অনেক ধন্যবাদ মামা আমাকে ঘুরতে নিয়ে আসার জন্য। হ্যাঁ, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, তোমার নানা ভাই অসুস্থ। আমি রিক্সা ডাকি। জি মামা। এই রিক্সা মামা, যাবি? হ মামা, জামু। কই যাবেন? তোর যা স্বাস্থ্য, তুই কি ঠিকঠাক নিয়ে যেতে পারবি দুইজনকে? জি মামা, পারুম। ওঠেন গাড়িতে। কিরে মামা, এত ধীরে চালাচ্ছিস কেন? তাড়াতাড়ি যেতে পারছিস না? মামা, রিক্সা চালাইতে চালাইতে পাটা আর কাজ করে না। আর পারি না মামা। আজ 20 বছর যাবত রিক্সা চালাই, আর শরীরে কুলায় না মামা। এত কথা তো আমি শুনবো না। শরীরে কুলাবে না, রিক্সা নিয়ে বের হবি না। তোর জন্য বাসায় যেতে আমাদের এখন বেশি সময় লাগবে। রিক্সা নিয়ে না বাড়াইলে পেটে ভাত জুটবো কেমনে? ওলা মায়া কেউই নাই। এক পল্লায় ছিল, সেও বিয়ে করে আলাদা হইয়া গেছে। আমার বউরাও ঘরে বইরা আছে। আমি রিক্সা না চালাইলে খামু কি মামা? না খাইয়া মরতে হইব। আমি এত কথা শুনতে চাই না তো। এত কথা শোনার সময় আমার নেই। তাড়াতাড়ি চল, না হলে ভাড়া দিব না বলে দিলাম। এই নে তোর ভাড়া। মামা, 20 টাকা দিচ্ছেন কেন? ভাড়া তো 40 টাকা। তোকে 20 টাকা ভাড়া দিচ্ছি, এটাই তোর ভাগ্য। এর বেশি দিব না। বুড়া খাটাস তুই, ঠিকঠাক রিক্সা চালাতে পারিস না, আবার 40 টাকা ভাড়া চাস? তুই ধীরে ধীরে আসছিস অনেক, এই জন্য তোর ভাড়া অর্ধেক। মামা, এই অন্যায়টা করবেন না আমার লগে। এই গরিব মানুষটার পেটে লাথি দিবেন না মামা। খুব কষ্টে রিক্সা চালায়, 2 মুঠা 2টা খায় মামা। চুপ কর, নিলে নে, না নিলে ভাগ। 20 টাকার বেশি আমি দিতে পারবো না তোকে। মামা, আপনি আমার লগে অন্যায় করতেছেন। আল্লাহ সইব না মামা। আল্লাহ তো একজন আছেন। তুই আল্লাহর কাছে আমার নামে বিচার দিলি? এত বড় সাহস তোর! দাঁড়া, তোকে দেখাচ্ছি। মামা, আপনি আমারে মারলেন? আমি কি ক্ষতি করলাম মামা? আমারে আপনি মারলেন মামা? আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, মেরেছি। এবার মজা বুঝছিস? আল্লাহর কাছে বিচার দিস আমার নামে, বজ্জাত রিক্সাওয়ালা বেটা।
মামা, আমার ভীষণ মন খারাপ লাগছে। কেন আবু বকর, তুমি কি আরো ঘোরাঘুরি করতে চেয়েছিলে? আগে বললেই তো হতো, আরো একটু ঘোরাঘুরি করা যেত। না না, ঘোরাঘুরির জন্য না, আপনি ওই রিক্সাওয়ালাকে ওভাবে মারলেন, আমি অনেক কষ্ট পেয়েছি। ধুর বাবা, রিক্সাওয়ালা তো রিক্সাওয়ালাই, ওর জন্য অত মন খারাপ করছো কেন? ওই বেটারা অনেক বজ্জাত, ওদের মাঝে মাঝে চট থাপ্পড় না দিলে বেটারা সোজা থাকে না। মামা, এটা একদম ঠিক হয়নি। উনি তো ওনার সঠিক ভাড়াটাই চেয়েছিলেন, আপনি নিজেই তো কম দিলেন মামা, আবার মারধরও করলেন, এটা এক ধরনের জুলুম হলো কিন্তু। আবু বকর, এসব রিক্সাওয়ালা নিম্ন শ্রেণীর মানুষদের তুই একটা চট থাপ্পড় না দিলে মাথায় উঠে বসে। বেটার সাহস কত, আল্লাহর কাছে আমার নামে বিচার দেয়। বস, এখন কেমন লাগে? মামা, কারোর উপর জুলুম ভয়ানক অন্যায়ের কাজ। জুলুম এত ভয়ানক যে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, আমি নিজের ওপর থেকে জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। তাছাড়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের পাশাপাশি দুনিয়াতেও দিয়ে থাকেন। এটা এতটাই ভয়ানক ব্যাপার। আরে থামো তো ভাগ্নে, এটা নিয়ে এত টেনশন নিও না। ওরা রিক্সা চালায়, ওদের দুই একটা চট থাপ্পড় দিলে এমন কিছু হয় না। মামা, আপনি হয়তো জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে কখনো ফেরত আসে না। 1, ইফতারের সময় রোজাদারের দোয়া, 2, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, আর 3, অত্যাচারিত হওয়া কোনো মজলুমের দোয়া। মজলুম ব্যক্তি যদি কাফেরও হয়, তবুও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। কারোর উপর জুলুম করা এতটাই ভয়ানক। থামো তো ভাগ্নে, আগে ঘরে যাই। আসসালামু আলাইকুম, তোমরা এসেছো? তোমাদের জন্যই অপেক্ষা করছি ভাই। ভাই, চাচা অনেক অসুস্থ হয়ে পড়েছেন, তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে নিতে হবে। আমি তোমাদের নাম্বারে ফোন করেছিলাম, কল রিসিভ করনি। ওয়ালাইকুম আসসালাম। কি বলো আপা, কি হয়েছে বাবার? আমার ফোন পকেটে ছিল, আমি দেখতে পাইনি। সম্ভবত ওনার প্রেশার বেড়ে গিয়েছে, এক্ষুনি হাসপাতালে না নিলে সমস্যা হয়ে যেতে পারে। তুমি এখনই একটা রিক্সা ডাকো, তাড়াতাড়ি যাও। এত রাতে রিক্সা কই পাবো এখন? আচ্ছা আপা, আমি এখনই যাচ্ছি। আবু বকর, ওই লোকটা ছাড়া তো কোনো রিক্সা দেখতে পাচ্ছি না। এত রাতে এখন কি হবে বলো তো? মামা, আমরা ওনাকে যে আমাদের বিপদের কথা বলি, চলুন, নিশ্চয়ই উনি আমাদেরকে সাহায্য করবেন ইনশাল্লাহ। ওনার সাথে যে পরিমাণ খারাপ ব্যবহার করেছি, উনি কি আমাদের সাহায্য করবেন? কত বকাবকি করলাম, ওনাকে বলার সাহস আমার নেই। কি হয়েছে মামা? আপনার দেখে অনেক চিন্তিত মনে হইতেছে। কোনো সমস্যা মামা? আসলে আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ, এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু এত রাতে কোনো রিক্সা পাচ্ছি না। এখন বাবাকে হাসপাতালে না নিলে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে। চলুন, আমি নিয়ে যাচ্ছি। কোথায় আপনার বাবা? আপনি নিয়ে যাবেন? কিছুক্ষণ আগেই তো আপনার সাথে যে পরিমাণ খারাপ ব্যবহার করলাম, তবুও আপনি আমার বাবাকে হাসপাতালে নিয়ে যাবেন? আপনি হয়তো ভুল করছেন, আমার উপরে জুলুম করছেন, তাই বলে কি আমিও আপনার সাথে ভুল করুম? নিশ্চয় আপনি আপনার ভুল এক সময় বুঝতে পারবেন। এখন চলুন তাড়াতাড়ি। আপনাকে আমি নিচু মানুষ বলেছি, অনেক অন্যায় করেছি। আপনি নিচু না, নিচু মানুষ আমি। আপনি হয়তো আজ ইচ্ছা করলেই প্রতিশোধ নিয়ে নিতে পারতেন, কিন্তু সেটা না করে যে উদারতা দেখালেন, সেটা সারা জীবন মনে থাকবে আমার। আমি আর কখনো কারোর উপরে জুলুম করব না। হয়তো আপনার উপরে জুলুম করার জন্যই আমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন, আমাকে মাফ করুন ভাই। আপনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। আমি সব ভুলে গেছি মামা। এখন তাড়াতাড়ি চলুন তো, আপনার বাবারে নিয়ে হাসপাতালে যাই। তাড়াতাড়ি চলুন ভাইজান। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, মজার মজার তাই তো ইসলামিক তাকে কার্টুন পেতে আমাদের আদর চ্যানেলটি এখনই করে সাবস্ক্রাইব করুন আর ভালোবাসে পাশে থাকা সবাই। বেল আইকনটি প্রেস করুন।